স্ত্রীকে নিজের সম্পত্তি মনে করে, তাকে কন্ট্রোল করতে চান আপনি। মিনিমাম সম্মানটুকু আপনি দিতে পারেন। শারাপ। আপনাকে আমি শুরুতে ঠিকই চিনেছিলাম এবং সেই জন্য জোনাকিকে বারণ করেছিলাম, বলেছিলাম আপনার থেকে দূরে থাকতে, সাবধান করেছিলাম, আমার কথা শোনেনি। তবে আপনাকে ব্লেম করে আমার কি লাভ বলুন তো? আপনার মতন ক্ষমতাশালী নেতারা না এরকমই হয়, নিজের কাজটা আদায় করার জন্য না যে কোনো এক্সটেন্টে যেতে পারে, এবং আপনিও সেটাই করেছেন। কোর্টরুমে যখন ক্লিন চিট পেয়ে গেলেন তখন নিজের আসল রূপটা সবার সামনে নিয়েই আসলেন। না তাই আপনি কি ভাবছেন আমাকে ভাসিয়ে আপনি পার পেয়ে যাবেন? পেয়ে যাবেন পার? আরে বলুন না, পার পাবেন? আরে কি করছেন কি আপনি? পাবেন? এসব করলে কিন্তু আপনার উপর ব্যাড ইম্প্যাক্ট পড়বে মিস্টার মিত্তির। ছাড়ুন। দেখুন অফিসার, ভালো করে দেখুন। থানার মধ্যেও নিজের রাগ সামলাতে পারছে না, আমায় ওপেন থ্রেট দিচ্ছে। আর এই রাগ নিয়ে আমার চোখের সামনে নিজের স্ত্রীকে অ্যাটাক করেছিল। যে নিজের স্ত্রীর সঙ্গে এরকম আচরণ করে সে নাকি অন্যের ন্যায়ের জন্য লড়বে। জাস্ট স্টপ রানিং ইওর মাউথ প্লিজ। আমার আর জোনাকি রিলেশনশিপ, আমাদের ম্যারিটাল স্ট্যাটাসের ভ্যালিডেশন আপনার থেকে চাই না আমার, বুঝেছেন? জোনাকির থেকেও স্টেটমেন্ট নেওয়া হয়েছে, একবার নেওয়া হয়েছে জোনাকি বিশ্বাসের থেকে তার স্টেটমেন্ট। প্রথমে স্টেটমেন্টটা নেওয়া হোক, তারপরে কে কেন কোন ইন্টেনশনে আমার এগেইনস্ট একটা ফেক এফআইআর করেছে সেটা বোঝা যাবে, ক্লিয়ার হয়ে যাবে সবার সামনে। আপনার কেন মনে হচ্ছে আমি ফেক এফআইআর করেছি? মিসেস বিশ্বাস নিজের মুখে বলেছেন ওনাকে বিষ খাওয়ানো হয়েছে বলে ওনার যার উপর সন্দেহ হয়েছে সেই মানুষটা হলো জুনিয়র মিত্তির বাবু। উনি এই নামটাই বলেছেন। আপনাকে এই নামেই তো উনি ডাকেন। মিসেস বিশ্বাস, আমি জানতে চাইছি আপনাকে কে বিষ খাওয়াতে পারে? আপনার কি মনে হয় আপনাকে কে বিষ খাইয়েছিল? মিথ্যে কথা বলছে আমার সম্বন্ধে। জোনাকি এই কথা বলতে পারে না অফিসার, জোনাকি এই কথা বলতে পারে না। আপনি মিথ্যে কথা বলছেন। জাস্ট টেল মি দ্য ট্রুথ। আমার জোনাকি কখনো এরকম কথা বলতে পারে না আমার সম্বন্ধে। মিথ্যে কথা বলছে না মিস্টার মিত্তির, আপনি নিজের কানে শুনে নিন তাহলে। আপনাকে কে বিষ খাওয়ানোর চেষ্টা করেছিল মিসেস বিশ্বাস, বলুন। জুনিয়র মিত্তির। জোনাকি কথা বলতে পারে না, এটা জোনাকি হতে পারে না, ও এটা বলতে পারে না। আমার জোনাকি বিশ্বাস এই কথাটা বলেছেন, আর আশা করি মিসেস বিশ্বাসের গলার আওয়াজ আপনি চিনতে পেরেছেন। আপনি ভেবেছিলেন যে এই অসুস্থ অবস্থায় মিসেস বিশ্বাসকে বুঝিয়ে সুঝিয়ে এমন বয়ান দেয়াবেন যাতে সন্দেহের আঙুলটা আপনার দিক থেকে সরে যায়। সেই কারণেই ওনার কেবিনটা আপনি আগলে আগলে রাখছিলেন। আমি তো এটাও শুনেছি যে আপনি নাকি ঠাকুরের কাছে গিয়ে মাথা টাথা কুটে এসেছেন। লোকে দেখবে আর ভাববে যে হাজব্যান্ড কত কেয়ারিং। হাজব্যান্ডের তার স্ত্রীর জন্য মন একদম ভেঙে যাচ্ছে, কত কষ্ট পাচ্ছে। সেটা মিস্টার মিত্তির, আসল সত্যিটা আমি জানি। আপনার এই ভিকটিম কার্ড খেলার যে গেমটা, সেটা কিন্তু খুব একটা সুবিধা করতে পারবে না। এই কেসের আমি শেষ থেকে ছাড়বো। যত ভালো অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করতে হয় আমি করব, কিন্তু আপনাকে এত সহজে আমি বেরিয়ে আসতে দেবো না মিস্টার মিত্তির। কালকে সকালে তো ধ্রুবর কেস উঠবে, হিয়ারিং করবে, লড়বেটাকে। শ্যামসুন্দর বাবু তো কোনোভাবেই সাহায্য করলেন না। ওনার কাছে ওর প্রতিজ্ঞাটাই বড় হলো। কিন্তু কারোর সিদ্ধান্তের উপরে তো আমরা জোর খাটাতে পারি না মিনু। একটা অন্য কোনো উপায় বার করতে হবে, কিন্তু সেটা কি কিছুতেই বুঝতে পারছি না। কালকে যেভাবেই হোক ধ্রুবকে জামিন তো পাওয়াতেই হবে, কিন্তু ওর হয়ে কোর্টে সওয়াল করবে কে? না হলে ভাইপোকে বিনা দোষে কাস্টাডিতে থাকতে হবে। আর এই সম্বিত চৌধুরী যদি নিজের প্রভাব খাটিয়ে ভাইপোকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে, তাহলে
তাহলে তো সব শেষ। না না, এমনি আমার ছেলের শত্রু শেষ নেই। তারা সবাই যদি একবার জানতে পারে তাহলে এই সুযোগটা কেউ হাতছাড়া করবে না। না, আমি আমার ছেলেকে কিছুতেই বিনা দোষে সাজা পেতে দেব না, কিছুতেই না। অ্যাডভোকেট রঘু রায়, ইয়েস, আমি আপনার কথা শুনেছি। প্লিজ হ্যাভ আ সিট। আপনি বলুন কি আপনার জন্য করতে পারি আমি। না না, আমি বসতে আসিনি, আমি জাস্ট একটা খবর পেলাম, তাই না এসে থাকতে পারলাম না। কি খবর? ধ্রুব মিত্তিরের অ্যারেস্টের খবরটা। আসলে এটা বড্ড দরকার ছিল মিস্টার চৌধুরী। ধ্রুব আমার মেয়ের সাথে যথেষ্ট অন্যায় করেছে। এনগেজমেন্ট করার পরেও হঠাৎ করে ক্যান্সেল করে দিয়ে দুম করে ওই জোনাকে বিশ্বাসকে বিয়ে করে নেয়। আর বিয়ের পর থেকে আমাকে এবং আমার মেয়েকে অপমান করত, মিসবিহেভ করত। দেখুন, আমি আমার কষ্টের কথা আপনাকে শোনাবো বলে, আপনার সময় নষ্ট করব বলে আমি এখানে আসিনি। আমি যে কারণে এখানে এসেছি সেটা হলো এই ধ্রুব মিত্তিরের আগেনস্টে কেসটা আমি লড়তে চাই। সরি অ্যাডভোকেট রায়, অ্যাকচুয়ালি আমার এক পরিচিত অ্যাডভোকেট আছেন, ওনাকে আমি অলরেডি অ্যাপয়েন্ট করে ফেলেছি, তাই কেসটা উনি লড়বেন। তার কি ধ্রুব মিত্রের সাথে পুরনো কোনো হিসেব মেলানোর আছে? তার কি ধ্রুব মিত্রের ওপর এমন কোনো ক্ষোভ, অনেক দিনের জমা রাগ আছে মনে, যে সুযোগ খুঁজছে ধ্রুব মিত্তিরকে শায়েস্তা করতে? এই কেসটা কি তার কাছে এতটা ইম্পর্টেন্ট যে বিনা পারিশ্রমিকে সে কেসটা লড়বে?